কবিতা, গল্প, উপন্যাস কিংবা সিনেমা, পশ্চিমবঙ্গের প্রায় সবকিছুতেই পাওয়া যায় ট্রামের উপস্থিতি। ১৫০ বছরের বেশি সময় ধরে যার বিচরণ পুরো কলকাতা জুড়ে। বিংশ শতাব্দীর শেষ দশকেও প্রায় ৪০টি রুটে ট্রাম চলত। এক দশক আগে এই সংখ্যা নামে ১ ডজনে। সবশেষ ট্রাম সীমাবদ্ধ ছিল বালিগঞ্জ ধর্মতলা ও শ্যামবাজার ধর্মতলা রুটে। ইতিহাসের অংশ হয়ে ওঠা এই পরিবহন আর দেখা যাবে না। শেষ ২টি লাইনও বন্ধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সংশ্লিষ্টদের মতে কম গতির এই পরিবহন পরিষেবা আদতে কোনো কাজে আসছে না, বরং নানা দুর্ঘটনা ঘটছে। ট্রামের কিছু কিছু অসুবিধার সৃষ্টি করে ঠিকই, কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ট্রাম কোনো সমস্যা সৃষ্টি করবে না। সেই সব জায়গা দিয়ে যদি ট্রামগুলোকে চালু রাখা যায় তাহলে পলিউশন দূর হবে। ট্রামের অনেক সুবিধাও আছে। ট্রামের প্রতি আবেগ সবার আছে, আমারও আছে, ভালো লাগে, কিন্তু সেটা হেরিটেজ বা হিসেবে একটি ট্রামই থাকবে। কিন্তু আমার আবেগ বা ব্যক্তিগতভাবে আমাদের কিছু মানুষের আবেগের উপরে ভিত্তি করে আজকের দিনে ট্রাম চালানো যায় না। তার কারণ হচ্ছে কলকাতায় ট্রাফিক যেভাবে কন্ট্রোল হচ্ছে এটাকে আমাদের বজায় রাখতে হবে, এবং রাস্তা যেহেতু চওড়া করার কোনো উপায় নেই, তাই ট্রাম চালানো আজকে সম্ভব। তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে ট্রাম জয় রাইডের ব্যবস্থা থাকবে। এখানে ট্রাম যাত্রা উপভোগ করতে পারবেন পর্যটকরা। এছাড়া বাকি সব ট্রাম লাইন তুলে ফেলা হবে। ট্রাম আজকের অবস্থার মধ্যে দাঁড়িয়ে কলকাতায় ট্রাম চালানো সম্ভব নয়। আমরা একটি মাত্র রুটের জন্যই ভাবছি, এসপ্লানেড টু ময়দান পর্যন্ত, এবং কোর্টে একটা জনস্বার্থ মামলা চলছে। কোর্ট আমাদের ভাবনা জানতে চেয়েছে রাজ্য সরকারের। আমরা সেই ভাবনাটা কোর্টের যে ডেট আছে সেই ডেটে আমরা জানিয়ে দেব। শেষ 2টি লাইনে ট্রাম পরিষেবা বন্ধের সিদ্ধান্তে হতাশ কলকাতাবাসী। ট্রাম পরিষেবা চালু রাখার দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা করেছিল ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশন। ট্রামটা তো বহুদিনের আমাদের একটা ঐতিহ্য ছিল, সেই ব্রিটিশ আমল থেকে, এবং আমরা ছোটোবেলায় ট্রামে যথেষ্টই উঠেছি। কিন্তু ইদানিং ট্রাম কমে যাচ্ছিল, কিন্তু একেবারে উঠে যাবে সেটা জানতাম না। এখন শুনছি ট্রামটা পুরোপুরি তুলে দেওয়া হবে। এই ট্রামটা একটা আমাদের ঐতিহ্যবাহী ট্রাম, যেটা বাপদাদা আমল থেকে কি তারও আমল থেকে এটা চলছে। ব্রিটিশ আমল থেকে এটা চালু করা হয়েছিল। ব্রিটিশরা প্রথমে ঘোড়ায় টানা ট্রাম চালু করেছিল, তারপর আস্তে আস্তে এটা ইলেকট্রিকে পরিণত হয়, এবং সেই ট্রামটা দ্রুত গতি তারা করেনি, সেটা তাদের ব্যর্থতা, তাদের তারা যদি দ্রুত লাইন আলাদা করে করতো তাহলে নিশ্চয়ই এখানে লোকজন আসতো। কিন্তু এখন যেহেতু খুব অ্যাডভান্স যুগ, লোক তাড়াতাড়ি যেতে চায়, সেই জন্য ট্রামটা তাড়াতাড়ি গতি নেই বলে তাকে উঠিয়ে দিতে হবে, এরকম কোনো এটা ঠিক জিনিস না, কারণ এটা একটা ঐতিহ্য ধরে রেখেছে। এটি সত্যি আমাদের জন্য কষ্টের, কারণ হচ্ছে ব্রিটিশ ঐতিহ্যকে আমরা এই ট্রামের মাধ্যমে যেভাবে ধারণ করেছি, এবং ট্রাম জার্নিটা একটি অন্যরকম আনন্দদায়ক, বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এই ট্রাম নিয়ে কত ধরনের গল্প, কবিতা, নাটক, কত কি হয়েছে। তো এই ঐতিহ্য কলকাতা থেকে উঠে যাচ্ছে, এটা আমাদের নিঃসন্দেহে একটি কষ্টের বিষয়। আমরা আশা করব যে কলকাতা গভর্নমেন্টের কাছে আমরা অনুরোধ জানাবো যে এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখার জন্য অন্তত আমাদের এই ট্রামটিকে বাঁচিয়ে রাখার জন্য আবার রাস্তায় সেভাবে ব্যবস্থা করা হোক। কলকাতা শহরে ঘোড়ায় টানা প্রথম ট্রাম চালু হয় 1873 সালের 24 ফেব্রুয়ারি। মল্লিকঘাট থেকে শিলাইদহ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার রুটে চলত সেটি। আর প্রথম বৈদ্যুতিক ট্রাম চালু হয় 1902-03 অর্থ বছরে। 1999 সালে ঐতিহ্যবাহী এই পরিবহন পরিষেবার সংস্কারের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কিন্তু 2012 সালের পর থেকে একে একে বন্ধ হতে থাকে ট্রাম। অবশেষে মাত্র 2টি ট্রাম নিয়ে 2022 সালে 150 বছরের মাইলফলক স্পর্শ করে এই পরিষেবা। সে সময় ট্রাম রুট বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন পরিবহন মন্ত্রী।